মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকেও কতগুলো কোয়েশ্চেন্স আলোচনা করব আমরা রিজনিং এর। সময়টা খুব ভালো যাচ্ছে, ঠিক আছে। কারণ কি বলতো, রিজনিং আলোচনা করা হয়ে যাচ্ছে, সেটা আমি রিভাইজ করার সুযোগ পাচ্ছি, ঠিক আছে। তো একটা কথাই বলি, যে কোনো কিছু তুমি যতই সোজা জিনিসই শেখো আর যত জটিল জিনিসই শেখো, রিভিশনটা ইম্পর্টেন্ট। একটা জিনিস যদি তুমি 2 থেকে 3 বার রিভিশন করো, তাহলে তারপর ব্যাপারটা তোমার মোটামুটি মানে কি বলবো ওটাকে, মানে ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে বা মনে থাকবে। বাট তোমাকে অন্তত 2 থেকে 3 বার রিভাইজ করতেই হবে, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্নটা আমি চলে যাচ্ছি সরাসরি। In a joint family, there are father, mother, 3 married sons, and 1 unmarried daughter. Of the sons, 2 have 2 daughters each, and 1 has a son. How many females are in the family? খুব সোজা প্রশ্ন, জাস্ট একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। ইন এ জয়েন্ট ফ্যামিলি দেয়ার, প্রথম কথা প্রশ্ন কি বলেছে, হাউ মেনি ফিমেল, তার মানে আমি মেল গুলো বাদ দেবো। তাহলে ফাদার মাদার, তাহলে মাদার মানে হচ্ছেন একজন, একজন ফিমেল হচ্ছেন মাদার। 3 married sons, ম্যারেড সন্স মানে কি গো, 3টে বিবাহিত ছেলে, তার মানে তাদের প্রত্যেকের একটা করে বউ আছে। তাহলে একটা বউ, 2টো বউ, 3টে বউ। অ্যান্ড 1 unmarried daughter, ম্যারেড হোক আনম্যারিড, তাহলে একটা আনম্যারিড ডটার, ঠিক আছে। আনম্যারিড বলার সেন্স মানে ওই ডটারটা বাড়িতেই আছে, ম্যারিড হলে তো অন্য বাড়ি চলে যেত। অফ দ্য সানস 2 have 2 daughters ইচ, মানে এই যে 3টে ছেলে আছে তার মধ্যে 2টোর 2টো করে মেয়ে আছে। তাহলে একটার একটা মেয়ে, 2টো মেয়ে, আর একটার একটা মেয়ে, 2টো মেয়ে। 1 has a son, সান আমি নেবো না। হাউ মেনি ফিমেল, তাহলে গোনো, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল কতজন ফিমেল ক্যান্ডিডেট আছে গো, 9জন। কোশ্চেনটার মধ্যে কিচ্ছু ছিল না, জাস্ট একটু ভাবার ছিল যে 3 married sons মানে 3টে ওয়াইফ হবে, ঠিক আছে। এইরকম। চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নে বলেছে দেখো, 7 8 2 equal to 20, 4 7 4 equal to 18, then 8 8 5 equal to কত। তার মানে কিছু একটা কায়দা করে 782 কেও 20 বের করে লিখেছে, 474 কেও বের করে লিখেছে কত, 18, ঠিক আছে। তাহলে তোমাকে 8 8 5টা লিখতে বলছে। তাহলে প্রথমে এই টাইপের কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে করতে পারি, তুমি এইটার আগে যোগ করো তো। দেখো, 8 এর সাথে 15, 15 15 আর 2 17, তাহলে এদের যোগফল হচ্ছে 17, বাট সেটা 20 লেখা আছে। আচ্ছা, এখানেও দেখি তো, 4 আর 4 কত, 8, 8 এর সাথে 15। ব্যাস, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। দেখো, এদের যোগফল হচ্ছে 17 প্লাস সেটাকে 20 লিখেছে, মানে 3 যোগ করেছে। সিমিলারলি এদের যোগফল কত হচ্ছে 15 প্লাস সেটাকে 18 লিখেছে, তার মানে এখানেও 3 যোগ করেছে। তার মানে আমি এটাই বুঝলাম যে যেটা আমার দেওয়া আছে সেটাকে যোগ করে 3 যোগ করব। তাহলে এখানে আছে 8 8 5, তাহলে কত হবে, 8 আর 8 16, 16 আর 5 21, বাট 21 তো আনসার হবে না, তার সাথে 3 যোগ করতে হবে। তাহলে 21 আর 3 24, দেখো কোথায় 24 আছে, অপশন বি তে 24 আছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, এখানে একটা নেক্সট লেটার কম্বিনেশনটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। নেক্সট লেটার কম্বিনেশনটা বের করতে হবে। কি কি আছে দেখো, বি সি ওয়াই, সি ডি এক্স, ডি ই ডব্লিউ, ই এফ ভি। এরপর নেক্সট কম্বিনেশনটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5। তাহলে নিশ্চয়ই এরপর 2 3 4 5, এখানে শূন্য স্থান আছে, তাহলে 2 3 4 5, এটা 6 হতো, মানে এফ হবে। বোঝাতে পারলাম। সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, তাহলে 3 4 5 6, এরপর নিশ্চয়ই 7 হবে, তাহলে জি, জি মানে 7। ওয়াই হচ্ছে দেখো 25, এক্স হচ্ছে 24, ঠিক আছে। ডাব্লু হচ্ছে দেখো 23, আর ভি হচ্ছে 22। তার মানে 25 24 23 22, তাহলে 22, তাহলে কি হবে এখন, 21 হবে, ইউ হবে, ঠিক আছে। এফ জি ইউ ইজ দ্য কারেক্ট আনসার। এফ জি টি, এফ জি এক্স, এফ জি ইউ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, চুজ দ্য পেয়ার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। আচ্ছা, এখানে এই যে এগুলো একটা একটা পেয়ার, তো জোড় বা জোড়া।
এগুলো থেকে কোনটা ডিফারেন্ট সেটা আমাকে আলোচনা করতে। তাহলে দেখো 7 আর 50, তাহলে 7 7 49 প্লাস 1 যদি করি তাহলে আমার 50 পেয়ে গেলাম। 9 আর 82, দেখো 9 9 81 প্লাস 1 যদি করি 82, তার মানে স্কোয়ার করে 1 প্লাস করছি। 11, দেখো 11 11 কত 121 প্লাস 1 তাহলে 122। ঠিক আছে, একই প্যাটার্নে চলছে। এরপর দেখো 10, তাহলে 10 10 কত 10 10 100 প্লাস 1 তার মানে 101। তাহলে দেখো এখানে 99 আছে, মানে 101 হওয়ার কথা, এখানে 1 প্লাস করার বদলে কি করা আছে 1 মাইনাস করা আছে, তাহলে এই পেয়ারটা আলাদা, অপশন ডি। ওকে, চলো আজকে শেষ প্রশ্ন। দ্য ডে বিফোর, আমি এই টাইপের প্রশ্ন বলেছি সবসময় এরকম করে করতে হয়। দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, তাহলে এইটা ধরে নাও এইটা টুডে হলো, তাহলে টুডের এইদিকে হবে ইয়েস্টারডে। ঠিক আছে, ইয়েস্টারডে। তাহলে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডেরও আগের দিন। এটা কি বলেছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, তাহলে এটা যদি সানডে হয় এটা হবে মানডে, এটা হবে টুডে, যেটা সেটা হবে টুয়েসডে। তাহলে আফটার টুমোরো, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমোরো, তাহলে আজকে যদি টুয়েসডে হয় তাহলে টুমোরো কি হবে, টুমোরো হবে ওয়েডনেসডে। তার পরের দিন চাইছে দ্য ডে আফটার টুমোরো, তাহলে ওয়েডনেসডে, পরের দিন হচ্ছে আমার থার্সডে। থার্সডে হচ্ছে কারেক্ট আনসার। দেখো কোথায় আছে, অপশন বি তে আছে থার্সডে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের প্রশ্নপত্র। আজকে এ পর্যন্তই থাকছে, পরের দিন আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।